বাটির মধ্যে তো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন মিষ্টিগুলো দেখে কিন্তু কতটা লোভনীয় দুর্দান্ত হয়েছে। কারোর সামনে যদি এত সুন্দর রসগোল্লা মিষ্টি থাকে, খেয়ে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে সামান্য চালের গুঁড়ো দিয়ে তৈরি করানো হয়েছে রসগোল্লা মিষ্টিগুলো। এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল। সামান্য চালের গুঁড়ো দিয়ে যে ভীষণ মজার, মুখে লেগে থাকার মতন রসগোল্লা তৈরি করানো যায়, হয়তো বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই হবে না। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে রসগোল্লা মিষ্টি তৈরি করে দেখাবো। ছানার মিষ্টিকে কিন্তু হার মানিয়ে দিবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে যদি চালের মিষ্টি তৈরি করে কাউকে যদি খাওয়ানো যায়, কেউ খেয়ে বিশ্বাসই করতে পারবে না কি এটা চাল দিয়ে তৈরি করানো হয়েছে। বানানো যেরকম সহজ, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। আর বানিয়ে রেখেও কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা চালের মিষ্টিটা বানানো শুরু করি। এদিকে আমি মিষ্টিটা তৈরি করবার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দিতে গেলে ফ্লেভারটা মিষ্টির খুব সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে গোবিন্দভোগ আতপ চাল বা যে কোনো আতপ চালের গুঁড়োটা নিতে পারেন। আমি নর্মালি আতপ চালের গুঁড়োটা নিয়েছি। এবার ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে আতপ চালের গুঁড়োটাকে আমি ভেজে নেব। একদম মিডিয়াম টু লো আঁচে করে ভেজে নিতে হবে, যেন চালের গুঁড়ো কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে কালার করানো যাবে না, হালকা আছে ভেজে নেব। তো ঘিয়ের সঙ্গে চালের গুঁড়োটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই দেখুন ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি। একদম লালচে কালার করে ফেলবেন না, নাহলে রসগোল্লাগুলো একদম সাদা ধপধপে তৈরি হবে না, একটু লালচে কালার তৈরি হয়ে যাবে। তো হয়ে গেছে, নামিয়ে নেব। একটা থালার মধ্যে ঢেলে নেব। আবারও আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি ওই বাটি মেপে 2 বাটি দিয়ে দেবো দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে গায়ে দুধ নিয়ে নিতে পারেন। এমনকি 10 টাকা প্যাকেটের ওই গুঁড়ো দুধগুলো গুলিয়েও কিন্তু নিয়ে নিতে পারেন। অবশ্যই একটু মাপ করে নেবেন মিষ্টিটা যখন তৈরি করবেন। দুধটাকে হালকা কুসুম গরম করে নেব। তো দুধটাকে আমি কুসুম গরম করে নিয়েছি। তো দুধের মধ্যে দিয়ে দেবো 1 চামচ আমি চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার যে চালের গুঁড়োটা আমি ঘিয়ের সঙ্গে ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। চালের গুঁড়োটা একদম লো আঁচে করে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে অনবরত। খুব বেশি কিন্তু আঁচ দেওয়ানো যাবে না, একদম লো আঁচে করে দিয়েছি আঁচটা, উনুনের আঁচটা। আর এইভাবে করে নাড়াচাড়া করব। এটা কিন্তু নাড়াচাড়ানো থামানো যাবে না, অনবরত নাড়াচাড়া করে কিন্তু ডো বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি। একটু নরম কিন্তু রাখতে হবে, এটা নামার পরে কিন্তু শক্ত হয়ে যাবে। তো ডোটা হয়ে গেছে, আবার তুলে নেব, থালার মধ্যে ঢেলে নেব। একটু ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায়, কুসুম গরম ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে মুথে নেব। তো এখানে নিয়েছি আমি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। অল্প অল্প করে গুঁড়ো দুধটা দেবো আর হাত দিয়ে মেখে নেব। এটা দেওয়ার কারণে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে মিষ্টিগুলো। একবারে দেব না, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, কেন কি কুসুম গরম আছে যেহেতু। অল্প করে দিয়ে এইভাবে করে মেখে নেব। দেখুন গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, একটু ঠেসে ঠেসে এইভাবে করে একটু লম্বা করে নেব। এবার আমি রসগোল্লাগুলো তৈরি করে নেব। অল্প অল্প করে আমি এখান থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নেব।
সাইজটা নিজেদের কম বেশি করে নিতে পারেন, যে যেরকম ছোট বড় বানাতে চান। খুব ভালো করে গোল করে নিতে হবে। এই দেখুন খুব ভালো করে গোল করে নিয়েছি, রসগোল্লার মতন তৈরি করে নিয়েছি। আর একে একে কিন্তু একইভাবে করে তৈরি করে নেব। এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল। একইভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি মিষ্টির জন্য সেরাটা তৈরি করে নেব। তো এখানে নিয়েছি 1 বাটি চিনি, আর 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নেব। চিনি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, তবে সেরাটা কিন্তু খুব বেশি ঘন করানোর দরকার নেই, চিনি জলটা জাস্ট ফুটে গেলে হয়ে যাবে। এবার আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দেব সেরার মধ্যে। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিষ্টিগুলোকে আমি ফুটিয়ে নেব সেরার মধ্যে 5 মিনিট, তাহলে কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। এবার 5 মিনিট পরে ঢাকাটা তুলে নেব। এই দেখুন শুধু মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কি সুন্দরভাবে রসালো হয়েছে। দেখুন, তো খুন্তি দিয়ে নাড়াচাড়ানো করবেন না, কড়াইটা ধরে এইভাবে করে দুলিয়ে দিতে হবে, নাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে। এইভাবে করে দুলিয়ে দিব একটু। আর এই মিষ্টিগুলো হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 6 মিনিট জাল করলে হয়ে যাবে মিডিয়াম আঁচে। তো দেখুন মিষ্টিগুলো হয়ে গিয়েছে আর রসালো হয়ে গিয়েছে, রসটা ঢুকে গিয়েছে। তো এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব মিষ্টিগুলোকে। তো মিষ্টিগুলো হালকা করে আমি ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো মিষ্টিগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন তো মনে হচ্ছে কিটা সামান্য চালের গুঁড়ো দিয়ে তৈরি করানো হয়েছে। পুরো দেখতে লাগছে রসগোল্লার মিষ্টির মতো, ছানার মিষ্টির মতো। খেয়ে বা দেখে কারো চেনার উপায় নেই এই মিষ্টিগুলো কি দিয়ে তৈরি করানো হয়েছে। এই মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। সামান্য চালের গুঁড়ো দিয়ে যে ভীষণ মজার, মুখে লেগে থাকার মতন রসগোল্লা তৈরি করানো যায়, হয়তো বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই হবে না, ভীষণ মজার লাগে খেতে। আর কথা দিচ্ছি একবার তৈরি করলে আর ছানার মিষ্টি খাওয়া ভুলে যাবে। বাটির মধ্যে তো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন মিষ্টিগুলো দেখে কিন্তু কতটা লোভনীয়, দুর্দান্ত হয়েছে। কারোর সামনে যদি এত সুন্দর রসগোল্লা মিষ্টি থাকে, খেয়ে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে সামান্য চালের গুঁড়ো দিয়ে তৈরি করানো হয়েছে রসগোল্লা মিষ্টিগুলো। আর একটা মিষ্টি আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে। কতটা লোভনীয় শুধু লাগছে, শুধু দেখুন। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে, এই দেখুন শুধু কতটা রসালো নরম তুলতুলে হয়েছে। শুধু দেখুন রসটা, দেখুন ভিতর অবধি কত সুন্দরভাবে ঢুকেছে, কেউ খেয়ে বিশ্বাসই হবে না। আবারও বলছি চালের গুঁড়ো দিয়ে তৈরি করানো হয়েছে, ভীষণ খেতে ভালো লাগে, একদম নরম তুলতুলে আর সফট হয়, খেতে ভীষণ ভালো লাগে। একবার তৈরি করলে কথা দিচ্ছি খেয়ে পুরো অবাক হয়ে যাবেন কি চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর রসগোল্লা মিষ্টি তৈরি হয়। কতটা রসালো নরম তুলতুলে হয়েছে শুধু দেখুন, ভিতর অবধি রসটা খুব সুন্দরভাবে রসালো হয়েছে। এইভাবে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না কি চালের গুঁড়ো দিয়ে এত মজার মিষ্টি বানানো যায়। তো অবশ্যই একবার হলে তৈরি করে দেখবে, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো ছানার মিষ্টি তো খেয়েছেন, বা অনেকে ছানার মিষ্টি খেতেও পছন্দ করে না। তো এইভাবে করে সামান্য চালের গুঁড়োটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করে দেখুন। রসগোল্লা মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বানানোতে তো দেখলে কত সহজ, ঝটপট তৈরি করানো হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো আপনারা তৈরি করে না খেলে বিশ্বাসই হবে না, তো একবার হলো তৈরি করে দেখবেন। আর আজকে আমার রসগোল্লা মিষ্টিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।